সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সবার কাছে আজকে তো ঈদ লেগে গিয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ড্রয়িং নিয়ে চলে আসছি আর কিছু কথা বলবো। আমরা 24-এর যেই আন্দোলনটা কোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল আমাদের ছাত্র সমাজ থেকে, বা যে 6 জন সমন্বয়ক নিয়ে, প্রথমে সেটা যদি কোটা সংস্কার নিয়েও হয়ে থাকে, পরে আস্তে আস্তে দফা বাড়তে বাড়তে এটা এক পর্যায়ে এসে এক দফাতে চলে আসে, যেখানে কিনা সরকারের পতন চেয়েছিল আমার ছাত্র সমাজের ভাইয়েরা, এবং আলহামদুলিল্লাহ সেটা সম্ভব হয়েছে আজকে 5 আগস্ট 2024। আর আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। এতদিন আমরা স্বাধীন থাকলেও আমাদের বাক স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু এখন খুব ভালো লাগছে, খুশি লাগছে আমাদের কাছে। মনে হচ্ছে নিজে দুইটা কথা বলতে পারতেছি। আর বাক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা মানুষের জন্য। যাই হোক, 2024-এর স্বাধীনতাটা আমরা উপভোগ করতে পারছি সবাই। আর পরের প্রজন্মতে আমরা যেহেতু 2024-এর স্বাধীনতাটা বা 2024-এর আন্দোলনটাই আমরা দেখেছি, 1971-এর আন্দোলন বলেন বা 52-এর আন্দোলন আমরা একটাও দেখি নাই, জাস্ট ইতিহাস শুনেছি। এবার যেহেতু আমাদের 2024 সালের আন্দোলনটা স্বচক্ষে দেখা হয়েছে এবং স্বাধীনতাটা উপভোগ করতে পারছি, তাই পরের প্রজন্মকে না হয় বা পরের জেনারেশনকে না হয় আমরা 52-এর গল্প না শুনিয়ে 2024-এর 5 আগস্টের গল্প শোনাবো, বা আপনি বলতে পারেন 36শে জুলাইয়ের গল্প শোনাবো। আমার ভাইদের এই তাজা রক্তের বিনিময়ে কিভাবে আমরা কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল আমার ভাইয়েরা, সেই গল্পই শোনাবো। কিভাবে আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, সেই গল্পই শোনাবো। নেক্সট যে সরকার আমাদের দেশে আসবেন, তার এই জেনারেশন থেকে বা এই সরকারের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত, কিভাবে কথা বলতে হবে সবার সামনে। আপনি যেহেতু একজন পিএম, সো আপনার কিন্তু কথা বলার বাচনভঙ্গি ধরন হতে হবে সাবলীল, সুন্দর এবং মার্জিত। আপনি যাকে তাকে হুট করে এরকম গরম কথা বলতে পারেন না বা রাজাকার ডাকতে পারেন না। আর যদি আপনি এভাবে রাজাকার বানিয়ে না দিতেন সবাইকে, আর কোটা সংস্কারটা মেনে নিতেন, প্রথমের দিকে এতগুলো মায়ের বুক খালি না করে, এতগুলো ভাইয়ের রক্ত, এতগুলো ভাইকে শহীদ হতে না হতো, তাহলে কিন্তু আজ এত দূর পর্যন্ত জল গড়াতো না। ইতিহাস সাক্ষী, ছাত্র সমাজের উপর চড়াও হয়ে কোনো দিন কেউ উন্নতি করতে পারে নাই বা কোনো জাতি উঠতে পারে নাই। অবশ্যই ছাত্র সমাজকে আপনার সেই সম্মানটা করা উচিত ছিল। পুরো জাতিকে এইভাবে আপনি রাজাকার বানিয়ে দিয়েছেন। যাই হোক, দীর্ঘ 20 দিন যুদ্ধ করে অনেক তাজা রক্তের বিনিময়ে আমার ভাইয়েরা স্বাধীনতা অর্জন করেছে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন।